হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি টক দইয়ের রেসিপি। তবে টক দইটা আমরা নর্মাল ঘরে যেভাবে পাতি সেইভাবে কিন্তু তৈরি করব না, তৈরি করব স্যামসাং ফ্রিজের কার্ড মাইস্ট্রো অপশানে। এখন বিভিন্ন ফ্রিজে কিন্তু কার্ড মাইস্ট্রো অপশানটা দেখতে পাওয়া যায়। তো এই কার্ড মাইস্ট্রো অপশানে কিন্তু দই পাতলে দইটা ভীষণ হাইজেনিক হয়, তার কারণ গরমকালে বাইরে দই পাতলে কী হয়, অনেক সময় পিঁপড়ের আগমন দেখতে পাওয়া যায়। তো সেই সব জিনিস থেকে হাইজিনটা মেনটেন করার জন্য কার্ড মাইস্ট্রো অপশানটা কিন্তু খুবই ভালো। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক রয়েছে এটা পুরো। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে শর্টটা না পড়ে। তো গ্যাস অফ করে দিয়েছি। এবার দুধটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, আমি যেন আঙুল ডোবাতে পারি সেই রকম গরম রাখবো দুধটাকে। আরেকদিকে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আমি 70 গ্রামের মতো টক দই। টক দইয়ের জলটা ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, জলটা ঝরে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম। দুধটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আঙুল ডোবানো অবস্থায় রয়েছে গরমটা। তো এই অবস্থায় ওই দইটার সাথে আমি অল্প একটু দুধ তুলে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে, দইয়ের মধ্যে দুধ দিতে না দিতেই কিন্তু ছানাটা কেটে যাবে। তাই আঙুল ডোবানো উষ্ণ অবস্থাতেই কিন্তু দইয়ের সাথে দুধটাকে মিক্স করতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি। এবার আমি কার্ড মাইস্ট্রো অপশানটার যে জারটা আছে, জারটা কিন্তু 1 লিটারের জার। তো এই বক্সটার বা জারটার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ আছে, এই অবস্থাতেই পুরো দুধটা আমি এতে দিয়ে দেবো। দুধ কিন্তু পুরো ঠান্ডা করলে হবে না, ঈষৎ উষ্ণ, মানে তুমি আঙুল ডোবাতে পারবে এই রকম উষ্ণ অবস্থাতেই কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো দুধটা আমি এতে নিয়ে নিয়েছি। এবার যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম দইয়ের আর দুধের, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর কভারটা লাগিয়ে দিচ্ছি। এবার মেশিনটার মধ্যে সেট করে দিচ্ছি বক্সটাকে। এবার চলে যাচ্ছি ফ্রিজে। ফ্রিজের ডোর খুলে মাইস্ট্রো অপশানটাতে আমি এটাকে সেট করে দিচ্ছি। ভালো করে বক্সটা সেট করে দিলাম। এরপর চলে যাচ্ছি অপশানে। এখানে দেখতে পাচ্ছ কার্ড অপশান দেওয়া আছে। এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে থিক। মানে তুমি যদি পাতলা দই পছন্দ করো তো সফট দেবে, যদি তুমি ঘন মোটা দই পছন্দ করো তাহলে থিক। তো আমি থিকে দিয়ে দিয়েছি। এবার 6-7 ঘন্টা পরে এখানে দেখতেই পাচ্ছ দেখিয়ে দিয়েছে সার্ভ, মানে আমার দইটা কিন্তু সম্পূর্ণ রেডি। ব্যাস এবার অপশানটা আমি এখানে 3 সেকেন্ডের মতো ধরে রাখলেই কিন্তু এটা অফ হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক দইয়ের টেক্সচারটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর ঘন দই হয়েছে এটা। দই দেখে আর এই গরমে তর্স হয়েছে না, তা বানাবো লস্যি। তো আমি গ্লাসে ডাইরেক্ট কিন্তু নিয়ে নিচ্ছি দইটা। দেখো কত সুন্দর ঘন থকথকে দই তৈরি হয়েছে। তবে কার্ড মাইস্ট্রো অপশান ছাড়াও কিন্তু তোমরা বাড়িতে এই দই সুন্দরভাবে পাততে পারো। যে কোনো গরম স্থানে ঢেকে পাত্রটাকে রেখে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। দেখবে প্রায় 6-7 ঘন্টা পরে দইটা কিন্তু সুন্দরভাবে পড়বে। কার্ড মাইস্ট্রোতে টক দইয়ের প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।